Hi guys, welcome back to my channel and this is day 2 তারাপীঠে আমাদের। তো যাই হোক, আমাদের যে হোটেলটা আমরা রাত্রে নিয়েছিলাম সেই হোটেলটা তোমাদেরকে কালকে দেখাতে পারিনি, বাট দেখাইনি এই কারণেই যে আমাদের ইন্টেনশন ছিল আমরা সকালবেলা হলে এই রুমটাকে চেঞ্জ করে অন্য রুমে যাব, কারণ আমাদের ওখানে থাকতে ভীষণই অসুবিধা হচ্ছিল, বিশেষ করে ছোট বাচ্চা ছিল। অ্যান্ড আফটার অল এই যে তোমরা করিডোরটা দেখতে পাচ্ছ, এই করিডোর থেকে বেরোলেও কোনো বাইরে দেখার কোনো সিনারি নেই, তারপরে একটা করিডোরে গেলেও কোনো বাইরে দেখার সিনারি নেই। তো এই জন্য আমরা হোটেলটা চেঞ্জ করলাম, ফাইনালি অপোজিট হোটেলে গেলাম। অ্যান্ড দেন রেডি হয়ে সবাই মিলে একসাথে চলে যাচ্ছি পুজো দিতে। এবার পুজো দিতে গেলাম, যাওয়ার পরে আমাদের সাথে ওখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমরা যে দোকানে ডালা নিতে বসেছি, এই দোকানে দাঁড়িয়ে আমি তো তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই বোনটার সাথে একটু কথা বলাচ্ছিলাম তোমাদেরকে, এইসব করছিলাম। আমরা এখন জানি যে আমরা পুজো দিতে যাব, ডালা সেই কারণে কিনছি, তারপরে আমরা বাড়ি আসবো, দেন খাওয়া দাওয়া করবো, দেন একটুখানি যদি আশেপাশে কোথাও ঘুরতে যাওয়ার থাকে সেখানে ঘুরে নেব, দেন আমাদের ডে 2টা কমপ্লিট হয়ে যাবে, রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুম। বাট সেরকম আমাদের সাথে কিছুই হলো না। ওই যে বলেন না যে তুমি কি প্ল্যান করবে, গড তোমার লাইফে অলরেডি প্ল্যান করে রেখেছে যে এটা হবে আর এটা হবে না। তো যাই হোক, আমরা লাইনে দাঁড়িয়েও আমাদের পুজো দেওয়া সেদিন হলো না। দেন আমরা শিব ঠাকুরের মন্দিরে একটু জল ঢেলে দেন আমাদের দুপুরের লাঞ্চ করলাম নিরামিষ, যেহেতু মাকে বিকেলবেলা আমরা পুজো দিতে যাব। আর এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা, যেটা আমরা নিলাম, এটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের রুম, আর অপোজিট সাইডে আমার যে আরও কাম মারা গেছিলো তাদের রুম। তো যাই হোক, তো তোমরা তো দেখতেই পাচ্ছ রুমের দরজাটা খুলে এরকম উপরের ফল সিলিংটা এরকম রয়েছে, এদিকে এসি, দরজার বাঁদিকে ঘুরে ড্রেসিং টেবিল, অপোজিট সাইডে টিভি, অ্যান্ড তার থেকে হচ্ছে লেফট সাইডে গেলে একটা ওয়ার্ড্রপ আছে, দেন একটা বেড, একটা টেবিল, জানলা, অ্যান্ড দেন আফটার অল ব্যালকনিটা তো প্রচুর সুন্দর একটা জায়গা। ব্যালকনিটা প্রচুর পছন্দও হয়েছিল আমার, বিশেষ করে। আর যেহেতু ব্যালকনিটা হচ্ছে একদম তারের সাইডে ছিল, কেবেলের তার, তাই জন্য বাবা বলছিল এটার থেকে একটু দূরে দাঁড়াবি, যাতে কখনো কোনো প্রবলেম না হয়। ঘুরতে এসেছি, আর এগুলো কি বলো তো, একটু জামা কাপড় মেললাম বা একটু জল ছিটকে গেল, তো এগুলো না প্রচুর অ্যাট্রাক্ট করে। তো দেন আমরা ব্যালকনি থেকে ঢুকে এসে আবার এই যে ড্রেসিং টেবিলটা তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড তখন আমি মন্দিরের ফার্স্ট লুক যেটা পরে গেছিলাম সেই ড্রেসটাকে ছেড়ে আমি সেকেন্ড জামাটা পরে নিয়েছিলাম, যেহেতু এটা পরে খেয়েছিলাম। তো যতই ভেজ খাই না কেন, খাওয়াটা পরে তো আর পুজো দেওয়া যায় না, তবে ছেড়ে নিলাম। অ্যান্ড দেন এখানে ছিল ওয়াশরুম। তোমাদের ওয়াশরুমটা দেখেই এত ভালো লেগে গেছে যে কি বলবো, মনে হচ্ছে কি আমরা রুমের থেকে ওয়াশরুমে গিয়ে দাঁড়িয়ে থাকি। ওয়াশরুমটা আমার এত ভালো লেগেছিলো। তো যাই হোক, ওয়াশরুমে তো আর সেরকম কিছু দেখানোর থাকে না। তারপরে আমরা সবাই একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম, যেহেতু বাইরে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ ছিল। তারপরে আমি যেহেতু রেডিই ছিলাম, তো এই বোনটা আমার কাছে বারবার এসে বলছিল দিদি আমাকে একটু চুল বেঁধে দাও, আমাকে একটু চুল বেঁধে দাও। তারপরে ওকে আমি একটা সুন্দর করে পাফ কাইন্ড অফ হেয়ার স্টাইল করে দিলাম। অ্যান্ড পাশে তো তোমরা দেখতে পাচ্ছ ওর মাও দাঁড়িয়ে রয়েছে। তো ওর মা আমাকে বলেছিল একটুখানি ওর মায়ের চুলেও ক্লিপটা লাগিয়ে দিতে। তো তারপরে আমরা সবাই মিলে আমাদের পুজো টুজো কমপ্লিট করে নিলাম। ওই কমপ্লিট করার পরে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে ছোটো মায়ের মন্দিরের দিকে। তো অ্যাকচুয়ালি নিয়ম কথিত আছে কি আগে ছোটো মার বাড়িতে যেতে হয়, দেন বড় মার কাছে আসতে হয় পুজো দিতে। তো আমরা যেহেতু জানতাম না, তো তাই কারণে আমরা একটু উল্টো করে ফেলেছিলাম, আগে বড় মার কাছে পুজো দিয়ে দেন ছোটো মার কাছে গিয়েছিলাম। ছোটো মার বাড়িটা হচ্ছে মুন্ডমালিনী তলায়, যেহেতু ছোটো মা মুন্ডমালা খুলে ওই পুকুরে স্নান করতে যেতেন, সেই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে মুন্ডমালিনী তলা। আর এখানেই হচ্ছে সমস্ত ছোট মাও আছে, আর গুরু যে গুরু আছে তারও একটা কি বলে ওটাকে মডেল হিসাবে রাখা আছে, তাকেও পুজো করা হয়। তো যাই হোক, এই জায়গাটা এসে খুব ভালো লেগেছে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ একে একে এগুলো সব মন্দির আছে। আর এইখানেও যে গুরুটার কথা বললাম, গুরুটার অ্যাকচুয়ালি হিস্ট্রি আমি জানি না, বাট এখানে লেখা ছিল ছোট বাবা, তো সেই হিসেবে আমি তোমাদের সাথে বললাম। অ্যান্ড এটা দেখো পুচকিটা আর আমার মাটা, ও এখন ওখানে যে কুকুরগুলো আছে ছাগলগুলো আছে এদেরকে ধরবে, এই নিয়ে ওদের বায়না। দেখো তোমরা দেখো একবার কি করছে ও, ওটার গায়ে পা দেবে, ওই দেখো। তো তারপরে যেই জায়গাটায় মা আর কি
স্নান করতে যেহেতু মুন্ডমালাটা খুলে সেই পুকুর পাড়টা মানে সরি সেই নদীর পাড়টা হচ্ছে এটা, আর এর থেকে ডান দিকে যে কালী মন্দিরটা তোমরা দেখতে পেলে ওটা হচ্ছে এখানকার শ্মশান। তো তারপরে আমরা ঘুরে টুরে এসে এখানে সবাই মিলে চা খাচ্ছিলাম। অ্যান্ড এখানের চাটা সত্যি মানে এত অসাধারণ ছিল যে কিছু আর বলার ছিল না। তো সবাই এখানে বসে আমাদের সমস্ত মেম্বার আমরা সবাই চাটা খেয়ে নিলাম, দেন আমরা পৌঁছে গেলাম হোটেলে। তারপরে এখানে এসে দেখলাম খুব ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা ফিল করতে চলে গেলাম ব্যালকনিতে। তারপর গাইস এখানে আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স চলে এসেছিলো, চিকেন পাকোড়া অ্যান্ড স্যালাড। অ্যান্ড তারপরে যেহেতু বৃষ্টিটা কমে গেছিলো রাত 9টা নাগাদ, তো আমরা চলে আসি। আমি আবার ড্রেসটা একটু চেঞ্জ করে নিই, যেহেতু ওখানে খুব গরম ছিল বলে বারবার সোয়েট হচ্ছিলো। তো আমার একটা প্রবলেম হয়, আমি সোয়েট হলে বেশিক্ষণ সেই জামাটা পরে থাকতে পারি না। তো ওটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে এবার বেরিয়ে পড়েছিলাম ও আবার ওই লোকাল মার্কেটটা একটু ঘুরতে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি, আমার মা, ভাই কোইন্সিডেন্টলি সবাই হোয়াইট কালারেরই প্যান্ট পরে গেছিলাম, আর সবার পায়ে ছিল স্লিপার্স। কারোরটা একটু ট্রেন্ডিং, কারোরটা নর্মাল। তো সেই স্লিপার্স থেকে কাদা আমাদের তিনজনেরই সাদা প্যান্টে একদম ছুঁয়ে তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো যতই খারাপ হোক ঘোরা তো আর বন্ধ করা যাবে না, বাড়ি এসে কেচে দেবো এরকমই একটা প্ল্যানে ছিলাম। তো তারপরে ওখান থেকে আমি গেছিলাম, আমি দুটো একটা সফট টয়েস কিনেছিলাম। দেন আমার মা ঠাকুরের যে জিনিসপত্র কেনার ছিল সেগুলো একটু দাম দর করে নিচ্ছিল। আর তারপরে আবার আমরা ওই রকম লোকাল মার্কেটে একটু প্যারার দোকানে যাচ্ছিলাম, তারপরে আবার সেই বামাখ্যাপার সমাধির ওখানে চলে এলাম। অ্যান্ড এখানেই শ্মশানটা আর কি, সিঁড়িগুলো থেকে নেমে গেলেই ওখানে শ্মশান তারাপীঠে, যেটা মোস্ট ইউনিক অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং পার্ট। তো তারপরে আমরা আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো বলে কোনো রকমে কেনাকাটাটুকু করে চলে আসলাম হচ্ছে হোটেলে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা। অ্যান্ড আমার হাতে দেখতেই পাচ্ছ দুটো তিনটে সফট টয়, সেগুলো আমি কিনেছি। অ্যান্ড লিফটে অন্য লোক চলে এসেছিলো বলে লিফটে লাইন পড়ে গেছিলো। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে হোটেলের ওপরে রুমে চলে গেলাম। অ্যান্ড এখানে সবাই একসাথে বসে মাটন আর ভাত রুটি একসঙ্গে খাওয়া হচ্ছিলো। দ্যাট ইজ দ্য মানে কি বলবো ম্যাজিক্যাল পার্ট, যে একসাথে এতগুলো জন, একসাথে আমরা 16 জন ঘুরতে গেছিলাম। তো সবাই মিলে একসাথে খাবার দাবার একই ব্যাপার। তারপরে আমরা ফ্রেশ হয়ে আমি আর ওই বুনুটা মিলে হচ্ছে খেলছিলাম হ্যান্ড ক্রিকেট। অ্যান্ড তারপরে আমরা রাত 3টে অবধি, সেদিন যেহেতু আমাদের লাস্ট নাইট ছিল তারাপীঠে, আমরা রাত 4টে 4:20 অবধি বসেছিলাম। বাট প্ল্যান ছিল আমাদের 3টে অবধি থাকবো। বাট আমরা একবার মেমোরি গেম খেলছিলাম, একবার হ্যান্ড ক্রিকেট খেলছিলাম, একবার লেডি হ্যান্ডেড টাইগার খেলছিলাম। তো যাই হোক, এরকম খেলতে খেলতে কখন যে আমাদের টাইমটা কেটে গেল অ্যান্ড কখন যে 4টে বেজে গেলো আমরা জানতামই না। তারপরের দিন সকালবেলা আমাদের 9টায় ট্রেন ছিল, তারপর হোটেল থেকে আমাদের 8টার মধ্যে বেরোতেই হতো। তাও আমরা কি বলবো, ওখানে মানে এত রাত্রেবেলা মজা করেছি, 2-3 ঘন্টা ঘুমিয়েও সেদিন টায়ার্ড হয়নি। বাট বাড়ি এসে এখন খুব টায়ার্ড, যখন আমরা এই ভয়েস ওভারটা তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এইভাবে খেলতে খেলতেই কখন যে আমাদের রাত কেটে গিয়ে ভোর হয়ে গেছিলো আমরা জানতামই না। তো চলো আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি। গুড নাইট টু অল, লাভ ইউ অল অ্যান্ড টাটা। আবার তোমাদের সাথে দেখাবে নেক্সট টাইম উইথ আ ব্র্যান্ড নিউ ভ্লগ। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউনড।